السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, বরাবর মতন ইউটিউব চ্যানেলে আমি রাহি প্রধানিয়া আপনাদের মাঝে সূরাতুল আনআমের 17 নং আয়াতের তাফসীর নিয়ে আমি উপস্থিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ার বরকতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন আমি এখন আলোচনার মধ্যে চলে যাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্য করে বলেন, আর যদি আল্লাহ তোমাকে কষ্ট দেন তবে তিনি ব্যতীত তা অপসারণকারী আর কেহই নেই। পক্ষান্তরে তিনি যদি তোমার মঙ্গল করেন তবে তিনি সর্ববিষয়ের সর্বশক্তিবান, অর্থাৎ তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকে অনেক দুঃখ কষ্টে থাকি এবং মানব জাতির দুঃখ কষ্ট কল্যাণ অকল্যাণ এগুলো সব কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ কষ্ট এমনি এমনি দেন না, কারণ আমাদের অপরাধের কারণেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, এই দুঃখ কষ্ট অবশ্য এই কারণ দিয়ে থাকেন যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে শাস্তি দিয়ে আখিরাতে মুক্ত করে দিতে চান, মুক্ত করে দিবেন, এই কারণে হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা দুঃখে কষ্টে আছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবসময় প্রার্থনা করব, আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাষা জানেন এবং তিনি আমাদের সকল প্রার্থনাগুলো শুনেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দুঃখে আছেন এবং কষ্টে আছেন সব সময় একটা কথা মনে রাখবেন, ধৈর্য ধারণ করবেন, সবর করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন এবং আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে আপনারা সব সময় দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের উপর আমরা আমল করব এবং এই আয়াতের উপর যাতে আমরা আমল করতে পারি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।